জল্পনাই সত্যি হলো। প্রত্যাশা মতোই রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিজেপির 207 জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা বেছে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ। তার আগে শুক্রবার দলীয় বৈঠকের পর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে অমিত শাহ শুভেন্দুর নাম পরিষদীয় দলনেতা অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করে দিলেন। और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। ভোটের ফল ঘোষণার পর থেকে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দু অধিকারীকেই সবচেয়ে জোরালো দাবিদার বলে মনে করা হচ্ছিল, কারণ তিনি পরপর দুবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভোটের লড়াইয়ে পরাস্ত করেছেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু নিজের কেন্দ্র নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ে জিতেছিলেন 1956 ভোটে, আর 26-এর ভোটে ভবানীপুরে মমতাকে তিনি হারিয়েছেন 15,000-এরও বেশি ভোটে। নন্দীগ্রাম এবং ভবানীপুর জোড়া কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয় এবং সর্বোপরি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার পর পরবর্তী মুখ্যমন্ত্রীর সবথেকে বড় দাবিদার ছিলেন শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী হিসাবে নিজের নাম ঘোষণার পর প্রথম ভাষণেই নিজের সরকারের অভিমুখ স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু। তার গলায় শোনা গিয়েছে টিম গেমের সুর। সেই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে বিজেপি সরকারের কঠোর অবস্থানের কথাও এদিন স্পষ্ট করেন শুভেন্দু। নরেন্দ্র মোদীজি যে যে গ্যারেন্টি দিয়েছেন সব গ্যারেন্টি পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমি নয়, আমরা নীতিতে ভারতীয় জনতা পার্টি সরকার করবে। কথা কম কাজ বেশি ভারতীয় জনতা পার্টি করবে। চার্জশিট প্রকাশের দিন মাননীয় নেতা অমিত শাহজি দুটো প্রতিশ্রুতি বাংলার লোককে দিয়েছেন। সন্দেশখালী থেকে আর্জিকর হয়ে যত মা বোনেদের উপরে কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় অমিত শাহজি চার্জশিট প্রকাশের দিন ঘোষণা করেছিলেন যে পশ্চিম বাংলায় ইনস্টিটিউশনাল করাপশন প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন তাদের বিরুদ্ধে রিটায়ার্ড জাজকে দিয়ে কমিশন বসানো হবে এবং উপযুক্ত ভাবে আপনাদের সরকারি অর্থ যারা নয় করেছেন তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। বছর 6 আগে 2020 সালে অমিত শাহের হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যোগদানের পর থেকে নিরন্তরভাবে লড়াইয়ের ময়দানে থেকেছেন কাথির অধিকারী পরিবারের দ্বিতীয় পুত্র। 21 এবং 26-এর বিধানসভা ভোটে বাংলার মাটিতে পদ্ম ফুটিয়ে তোলার গুরুভার তাকেই দিয়েছিল দিল্লির শীর্ষ নেতৃত্ব। 21-এ সফল না হলেও 26-এ কার্যত গেরুয়া সুনামি হয়েছে রাজ্যে। এবার সেই শুভেন্দুর নেতৃত্বেই আগামী 5 বছর রাজ্য চালাবে নির্বাচিত বিজেপি সরকার। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা।